তা আল্লাহ যে কবুল করে সবাই কোন আমিন। আমার মায়েরা বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, দয়া করে আপনারা কেউ আওয়াজ করবেন না, সবাই চুপ করে থাকবেন। এই বেড়ার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া এইরকম উকি ঝুঁকি মারা এবারও কোনো দরকার নাই। এটা আমাদের জন্য যেমন আপনাদের সাথে পর্দা আছে, আপনাদেরও আবার আমাদের সাথে কি আছে, পর্দা আছে। আমরা যেমন আপনাদেরকে দেখা হারাম, আপনারাও আমাদেরকে দেখা হারাম। বেরিয়েতে মনে করে এই বোরখা যখন আমরা গাল দিয়া লাইছি, দাঁড়াইতে দাঁড়া আপনারা দেখতো না, এই বিডিয়ে এক দৃষ্টা চাইয়া থাকলেও কোনো অসুবিধা নাই। এটা কিন্তু ঠিক না। মহিলাদেরও পর্দা আছে। কোনো পুরুষের দিকে এই ভিন্ন নজরে বারবার তাকানো, তাকাই থাকা, হ্যাঁ এটি খুব খারাপ। এটা মহিলারা করবেন না। হুজুর দেখার কিচ্ছু নাই, ওয়াজ হলো শোনার বিষয়, এটা দেখার বিষয় না। আপনারা সবাই যার যার পর্দা মেনটেন করে চলবেন। লোকজন জায়গা হচ্ছে না, যাদের সামনে একটু জায়গা আছে একটু আগাইয়া বসেন। আসেন না, আপনার দল নাই, আপনি অপেক্ষা করেন। কিন্তু আপনি কি বাস লইয়া করে যাবেন কেন? আসো, এই যাত্রী আসো। মাঝে রাস্তায় জায়গা কিসের এটা? হ্যাঁ, খাল। কপাল বালা এখন নদী দেবিছিল না, খাল বুঝলি। এইটাই তো কইলে স্যার, হাতে কয় খাল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে জায়গাটা নেশা এখন ওষা চাই একজনে বল, এই বাসা লই যে চাইছে একজন। আমিন কন। ঠিক আছে, আর বিরক্ত করা যাবে না। আপনি এরকম করতেছেন কেন? এখানে দাঁড়াইয়া দাঁড়িয়ে কি হিসাব না? খালি ইশারা দেয়। আমি তো কইতেছি, আপনি কি আমার থেকে বেশি কইতে করবেন? আপনি বসেন, এসে আপনি বসেন। এবার এখনো যতক্ষণ থাকবে করবো না। বসেন বসেন, একদম লোক দাঁড়াই থাকবেন না ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন দয়া করে। মানুষ বানাইছেন। এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, এই দুনিয়াতে আগে ছিল জিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরকে বানাইলেন একটা যে বাচ্চাগুলোকে সামলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে প্রথমত জিন বানাইলেন। কি বানাইলেন? জিন প্রথমত বানাইলেন। জিন একটু কমান, এটা ইকুটা কমাই দেন, বেসটাও কমাই দেন। প্রথমত আল্লাহ জিন বানাইলেন এই দুনিয়াতে। জিনের আইসা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ শুরু করে দিল। আল্লাহ খুব রাগ করলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কি রাগ বেশি না মায়া বেশি? মায়া বেশি। তাইলে মায়ার মানুষটা যদি রাগ করে, এই রাগটা কিন্তু ডেঞ্জারাস। আব্বা আম্মা দুইজন একরকম হয় না। বাপটা নরম, মাটা খুব সেতা। এই ফোলাফাইলি রেসাইয়াটা এবি দিয়ে রাখে, দমক টমক মাইট তেল লাগলে এবি দিয়ে দেয়। এবারও কইয়া দিয়া রাখছে, যা করণের তুমিও করো, আমারই দিয়েই তো হইতো না। আমি খেলার থাকতো, শুরু থাকতো, খেলার কোনি খেতাম, আমি কি ওটা কই নিতাম পারছি না। এটা বেদি যেহেতু সেতা, বেদিরা আওয়াজটা তো ঠিক ছিল, আমার এটা লাললেন কেন? আপনাকে তো বলছি যে আপনি বেশটা একবারে জুড়ুতে নিয়ে যান। হ্যাঁ, এরকম করলে আমি ওয়াজ করতে পারবো না। তো আগে মাইক বালা আছিল, খালি দুইটা নিতে ঘুরান দিত, একটা বাড়তো একটা কম। তখন যে কত টান হইছে, এত টান লই আইছি কিনতে না। হ্যাঁ, কোথায় ঘুরে মাইক আনবো, এটা করছে কিতা চাও না? আমিন কর, জোরে কর আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়া কম না বেশি? তাফসীরে এসেছে আল্লাহ মায়াটাকে 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ। কথা বলা লাগবে, কয় ভাগ? 100 ভাগ। পুরা মায়াটা একখণ্ড কইরা 100 ভাগ করছে। 100 ভাগ কইরা 99 ভাগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা কইরা ওনার নিজের জন্য রাখা দিছে। আর রইছে কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগরে আবার 100 ভাগ করছে। এই 100 ভাগের 1 ভাগ, তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? পুরা মায়াটারে 100 ভাগ করেছিলেন, 99 ভাগ আল্লাহ, বাকি রইল কয় ভাগ? এই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতকে আল্লাহ দান করছে। আবার বলেন তো,
একজন মায়ের মনে কয় কেজি পড়ছে? 500 কেজি, 10 কেজি। আমার মনে হয় আল্লাহ একটা ফোসা দিয়া নিছে আর কি, কুদরতে সোয়াইয়া লয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এইটা ঠেলায় তো আমরা তারা সহ্য হয় না, এদুর মায় দো আমরা তারা সহ্য হয় না। ফুতে কুদুর গাড়াতে ছিলাম দিলে এবারে লগে লগে দাও লইয়া বাড়ি জায়গায় কেডারে এদুর মায়া। 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? 18,000 মাখলুকাতকে দেওয়ার পরে যদি এত মায়া লাগে, তাইলে যেই আল্লাহ 99 ভাগ মায়া নিজের জন্য রাখছে, হে আল্লাহর বান্দার জন্য মায়া কম না বেশি? কত বেশি এটা তুলনা করা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না। দুনিয়ার মায়াটা আপনারা এটাও আন্দাজ করতেন পারছেন না। সংগ্রামের বছর 1971 সালে আমরা এই নাগাইশ আমরা বাইকে একটা সেল ফুটছি। মুরব্বীরা কইতে পারবো সেল ফললে কি হয়? টিনের বেড়া আছিল, আপনার টিনের বেড়া দিয়ে সবজি জাঞ্জুরির মতো হয়ে গেছে, উপর দিয়েও সেল ফুটছে, বেড়া দিয়েও ছিদ্র হয়ে গেছে। তা আপনাদের এলাকাটা এত পানি পানি হয়তো আপনাদের এলাকায় না, অনেক পানি হয়। আমাদেরও পানির এলাকা, নিচু এলাকা নাগাইশ। তো এই পানির ভিতরে কেমনে জানি একটা বাঘ, কি কি একটা বাঘ আমরা বাইতে ঢুকছে, পানি খাচ্ছি ভাঙ্গা খাল তাল ফারি। এই বাঘ আইয়া ঢুকিয়া এক ঘরে গিয়া ঢুকছে, ওই যেই ঘরে সেল ফরছে সেই ঘর, এই ঘরে ঢুকিয়া বাঘটা এই খাটের উপরে গিয়ে উঠতে হবে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, বুইয়া বংশের লোক নাকি কেইব, এটা মাটিত না বইয়া উঠতে গিয়ে বইছে বিস্তার উপরে সাত ধরো বংশাবলী বাঘটা কইব বোঝা দামি বংশের লোক। এই বাঘ গিয়ে উঠতে যখন বইছে খাডো, এই খাদের ভিতরে এক বেরিয়ে তার ছোট বাচ্চা সুইটারে ঘুম ফাতাই রাখছে, ছোট বাচ্চার ঘুম ফাতাই রাখছে। বাঘটা গিয়ে উঠতে ঢুকিয়া এই বাচ্চাটার কাছে সামনে বাচ্চাটার দিকে চাইয়া বইয়া রয়েছে। বাঘটা এইদিকে চাই এদিকে চাই, মানুষের দূরের থেকে দেখতে আছে বাঘটা কি তা করে। আমার মনে হয় আর কি বাঘটায় চিন্তা করতে আছে আমরার সুইটারি দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতে আছে। এর ভিতর দিয়া আমরা বাড়িতে আমার এক সাসার লাইসেন্স করা বন্দুক আছে, এবার বন্দুকের ভিতরে গুল্লি ঢুকাইয়া রেডি করছে যে এই বাঘের গুলি করবো। বাঘটা যে হইয়া লড়ে সরে থিতাই তো ফাটতেছে না, গুলি করলেন না বাচ্চার গাও ফিরে যেটা এই লড়ে গুলিও করে না। পুরা গ্রাম একটা ডাক ফিরে গেছে বাঘ বাঘ বাঘ। তো সব লোকজন আইতে আছে, যেই বেডির বাচ্চা এই বেডি আসলে রান্না করো ফাঁক করো রান্না করতে আছে, হে বেডি বাঘ বাঘ ছিলেন দৌড়াইয়া উঠানো হইয়া দেখে দুনিয়ার মানুষ কই কারো কখনো তোমরা করতে আইসো, আমরা তো এই বাঘের কথা শুনে বাঘ কো বেরিয়ে জিজ্ঞেসে বাঘ কো, কয় বাঘ তো হেই করো, এবারে হেই করো তো আমার সত্যি হেই করো আমার। সুবহানাল্লাহ কয় না? এবারে দেখছেন তো আমার ফুট হেই করো, বাঘ করতে তো আমার ফুটেও নাই। সুবহানাল্লাহ কইতেন না? মুরব্বীরা কইছে এই বেডির দুইজনে ধরে রাখো, দুইজন শক্ত বেডি চাইয়া এই বেডিরে ধরে রাখো, কারণ এই বেডি মায়া বাঘের সামনে দৌড় দিয়া জাগিতে পারে, এই বেডিরে সারণ যেত না। তারই যদি কফালো না থাকে তারে বাঘে খাইলে খাইয়া নেব, কি হরণ যাব গাছ বাঁচলে আবার ফল ধরবো কেন? তো এই বিধিরে বাঁচাই রাখা দরকার আছে। তে যদি না টিহে কি হরণ যাব, বাঘে যদি কফালো নাই কি হরাম আমরা এ বিধিরে ধরে রাখো। তো এ বিধি তো কানতে আছে, হ্যাঁ আমার আমার সান্দে আমার সোনামানিকে আমার আবিদ্যা রাখানো হয়ে গেল, আরে তার জানি কিতা করছে গিয়েব, এইরকম কথাবার্তা করতে আছে, কান্দাকাটি করতে আছে, মানুষের সান্ত্বনা দিতে আছে। এর ভিতরে যে কান্দে 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 আটকা বুঝে বিড়ি বাচ্চাটার কথা মনে পড়ছে, এ বিডি করছে কিতা জারা দিয়া দুই বেডি রেডা দিয়া হালাইয়া দৌড় দিয়া বাঘের সামনের থেকে গিয়া বাচ্চাটা বুঝে লইয়া লাভ দিয়া উঠানো পড়ছে। এইটারে কয় মায়া। সুবহানাল্লাহ বলবো না? চিন্তা করছেন মায়া কি জিনিস? এ ভিডিও জানে বাঘে ফাইলে কোনো ভিডিও ছাড়তো না, কিন্তু এই চিন্তা নাই ফুতের মায়া বাঘের সামনে লাভ দিয়া বাচ্চা লইয়া উড়ানো পড়ছে। এইটার নাম হইল মায়া। কুদ্দুন্না বাঘে পড়ছে ফোসাদা ফোসাদা। এবার আবার মনে রাখছে মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আপনারা আমার কথা বুঝেন না? বুঝেন যে আমি চেহারা দেখলে বুঝন লাগবো, তো ডিব্বা যেমন বইয়া রয়েছেন কিনতে নেন মারহাবা কর। এইবারও কয় মায়া, এটা হলো মানুষের মায়া। আবার আসেন পশুর মায়া কারে কয়? আপনাদের দেখুন গরু বাজার আছে নি, কখন এটা 3 লাখ ফিট। এই গরুর বাজারতে একবার এক দেশি একটা গাই কিনছে। গাই কিনে আইব বিনা বিনা উটি না বিনা কুটি, পশু বিনা উটি। এই বিনা উটি এবার আইব,
তখন ব্রিজও ফুল হয়েছে না। এই দেহা লইয়া গাবি লইয়া যখন রওনা দিছে খালের হেফারও থাকতে মাগরিবের আজান দিয়া লাইছে। এখন এই গাবি লইয়া তাও তাড়াতাড়ি রওনা